ওম শান্তি। আজ ২রা এপ্রিল ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবার এটা ওয়ান্ডারফুল দোকান, যেখানে সব ভ্যারাইটির জিনিস পাওয়া যায়। এই দোকানের তোমরা হলে মালিক। আজকের প্রশ্ন, এই ওয়ান্ডারফুল দোকানের কপি কেউ করতে পারে না, কেন? উত্তর, কারণ এ নিজেই সব খাজানার ভাণ্ডার, জ্ঞানের, সুখের, শান্তির, পবিত্রতার সব জিনিসের সাগর হয়। যার যা চাই পেতে পারো। নিবৃত্তি মার্গের লোকেদের কাছে এই জিনিস পাওয়া যাবে না। কেউ নিজেকে বাবার সমান সাগর বলতে পারে না। ওম শান্তি। এখন বাচ্চারা বসে আছে বেহাদের বাবার সামনে। এনাকে বেহাদের বাবাও বলা যায়, তো বেহাদের দাদাও বলা যায়। আর বেহাদের বাচ্চারা বসে আছে, আর বাবা বেহাদের জ্ঞান দিচ্ছে। হদের কথা এখন ছাড়ো, এখন বাবার থেকে বেহাদের বর্ষা নিতে হবে। এই একটাই দোকান। মানুষ জানে না যে আমরা কি চাই। বেহাদের বাবার দোকান তো অনেক বড়। ওনাকে বলা হয় সুখের সাগর, পবিত্রতার সাগর, জ্ঞানের সাগর। কোনো দোকানদার হয় তো ওনার কাছে অনেক ভ্যারাইটি হয়, তো এ হলো বেহাদের বাবা। ওনার কাছেও ভ্যারাইটির জিনিস আছে। কি কি আছে? বাবা জ্ঞানের সাগর, সুখের, শান্তির সাগর। ওনার কাছে এই ওয়ান্ডারফুল অলৌকিক জিনিস আছে। তারপর গাওয়াও হয় যে সুখকর্তা। এই একটাই দোকান আছে, আর তো কারুর দোকান নেই এমন। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কাছে কি জিনিস আছে? কিছুই নেই। সব থেকে উঁচু জিনিস আছে বাবার কাছে। এই জন্য ওনার মহিমা গাওয়া হয়। তমেব মাতাশ্চ পিতা তমেব, এমন মহিমা কারো গাওয়া হয় না। মানুষ শান্তির জন্য ভটকাতে থাকে। কারুর ওষুধ চাই, কারুর আরও অন্য কিছু চাই। ওসব হলো হদের দোকান। সারা দুনিয়ায় সবার কাছে হদের জিনিস আছে। এই একাই বাবা আছে যার কাছে বেহাদের জিনিস আছে। এই জন্য ওনার মহিমাও গাওয়া হয় যে পতিত পাবন হয়, লিবারেটর হয়, জ্ঞানের সাগর হয়, আনন্দের সাগর হয়। এই সব ভ্যারাইটির জিনিস আছে। লিস্ট লিখবে তো অনেক হয়ে যাবে। যে বাবার কাছে এই জিনিস আছে তো বাচ্চাদেরও অধিকার আছে তার ওপর। কিন্তু কারো বুদ্ধিতে এটা আসেই না যে এমন বাবার আমরা বাচ্চা, তো বাবার জিনিসের ওপর আমরা মালিক হব। বাবা আসেও ভারতে। বাবার কাছে যা যা আছে তা অবশ্যই নিয়ে আসবে। ওনার কাছে আনার জন্য তো যেতে পারবো না। বাবা বলে আমাকে আসতে হয়। কল্প কল্প কল্পের সঙ্গমে আমি এসে তোমাদের সব জিনিস দিয়ে যাই। আমি যে তোমাদের জিনিস দেই ওটা আর কখনো পাবে না। আধা কল্পের জন্য তোমাদের ভাণ্ডারা ভরে যায়। এমন কোনো অপ্রাপ্ত বস্তু থাকে না যার জন্য ডাকতে হয়। ড্রামা প্ল্যান অনুসারে তোমরা সবাই বর্ষা নিয়ে তারপর ধীরে ধীরে সিঁড়ি নামতে থাকো। পুনর্জন্মও অবশ্যই নিতে হয়, ৮৪ জন্মও নিতে হবে। ৮৪ চক্র বলা হয়, কিন্তু অর্থ কিছু জানে না। ৮৪ বদলে ৮৪ লক্ষ জন্ম বলে দেয়। মায়া ভুল করিয়ে দেয়। এটা এখন তোমরা বোঝো, তারপর তো এগুলো সব ভুলে যাবে। এই সময় পুরুষার্থ করো, সত্যযুগে রাজাই পাবে। কিন্তু এটা মনে থাকে না যে এই রাজাই আমাদের কে দিয়েছে। লক্ষ্মীনারায়ণের রাজ্য কখন ছিল? স্বর্গের সুখ গাওয়া হয়। সব রকমেরই সুখ দেয়। এর থেকে বেশি কোনো সুখ হয় না। সব থেকে বেশি সুখ হয়। তারপর সব সুখ প্রায় লোপ হয়ে যায়। অর্ধেক কল্পের পরে রাবণ এসে সব সুখ কেড়ে নেয়। কাউকে রাগ করো তো বলবে তোমার কলা কায়াই শেষ হয়ে গেছে। তোমরাই সর্বগুণ সম্পন্ন ১৬ কলা সম্পূর্ণ ছিলে। ওই কলা সব শেষ হয়ে গেছে। এক বাবা ছাড়া আর কারো এত মহিমা হয় না। তোমরা বিচার করো যে স্বর্গে কত ধন সম্পদ ছিল। এখন এগুলো থরিই আছে, সব গুম হয়ে যায়। ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে যায়, তো ধন মালও গুম হয়ে যায়। তারপর নিচে পড়তে থাকে।
বাবা বোঝায়, তোমাদের এত ধন দিয়েছি, তোমাদের হীরের মতো বানিয়েছি, তারপর তোমরা ধনমাল কোথায় হারিয়ে ফেলেছ? এখন আবার বাবা বলে, নিজের বর্ষা পুরুষার্থ করে নিয়ে নাও। তোমরা জানো বাবা আমাদের আবার স্বর্গের বাদশাহী দিচ্ছে, আর বলে যে, হে বাচ্চারা, আমাকে ইয়াদ করো তো, তোমাদের উপর যে জং আছে সেটা বেরিয়ে যাবে। বাচ্চারা বলে, বাবা আমরা ভুলে যাই। এটা কি? কন্যা যখন বিয়ে করে তো স্বামীকে কখনো ভোলে নাকি? বাচ্চা কখনো বাবাকে ভোলে নাকি? বাবা তো দাতা, বর্ষা বাচ্চাদের নিতে হবে, তো অবশ্যই ইয়াদ করতে হবে। বাবা বোঝায়, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চারা, ইয়াদের যাত্রায় থাকবে তো বিকর্ম বিনাশ হবে, আর কোনো উপায় নেই। ভক্তি মার্গেও তীর্থযাত্রা, গঙ্গা স্নান যা কিছু করেছে সেটা সিঁড়ি নিচেই নামাতে থেকেছে, ওপরে তো উঠতে পারোনি। হয় না, সবাই নিচে নামার কলাই চলছে। এটা যে বলে যে মুক্তিতে গেছে, এটা মিথ্যা কথা। ফিরে কেউ যেতে পারে না। বাবা এসেছে তোমাদের 16 কলা সম্পূর্ণ বানাতে। তোমরাই গাইতে যে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। এখন তোমরা জানো বাবা গুণবান বানায়। আমরাই গুণবান পূজ্য ছিলাম, আমরাই বর্ষা নিয়েছি। 5000 বছর হয়েছে। বাবাও বলে যে তোমাকে বর্ষা দিয়ে গেছিলাম। শিব জয়ন্তী, রাখি বন্ধন, দশেরা ইত্যাদি পালন করে, কিন্তু কিছুই বোঝে না, সব কিছু ভুলে যায়। তারপর বাবা এসে মনে করায়, তোমরাই ছিলে, তারপর তোমরাই রাজ্যভাগ্য হারিয়েছ। বাবা বোঝায়, এখন এই সারা দুনিয়া পুরো জর্জরীভূত হয়ে আছে। দুনিয়া তো এটাই। এই ভারতই নতুন ছিল, এখন পুরনো হয়েছে। স্বর্গে সদা সুখ হয়, তারপর দাপরে যখন দুঃখ শুরু হয় তখন বেদশাস্ত্র ইত্যাদি তৈরি হয়। ভক্তি করতে করতে যখন তোমরা ভক্তি পুরো করো তখন তো ভগবান আসবে। ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত, অর্ধেক অর্ধেক কল্প ভোগ করেছ। জ্ঞান দিন, ভক্তি রাত। ওরা তো কল্পের আয়ু উল্টোপাল্টা বলে দিয়েছে। প্রথম প্রথম তোমরা সবাইকে বাবার মহিমা বসে শোনাও। বাবা জ্ঞানের সাগর, শান্তির সাগর হয়। শ্রীকৃষ্ণকে থরিই বলবে নিরাকার পতিত পাবন, সুখের সাগর? না, ওনার মহিমাও আলাদা হয়, রাত দিনের পার্থক্য হয়। শ্রীকৃষ্ণ বাবা অক্ষরই শোভনীয় হয় না। কত বড় ভুল! এই ছোট ছোট ভুল করতে করতে 100% ভুলে গেছে। বাবা বলে, সন্ন্যাসীদের কাছে কখনো এই সওদা পাওয়া যায় না, ওটা হলো নিবৃত্তি মার্গ। তোমরা হলে প্রবৃত্তি মার্গের। তোমরা সম্পূর্ণ নির্বিকারী ছিলে। ভয়েসলেস ওয়ার্ল্ড ছিল, এখন তো বিশেষ ওয়ার্ল্ড। তারপর বলে, সত্যযুগে তাহলে কি বাচ্চা জন্মায় না? ওখানেও তো বিকার ছিল। আরে ওটা হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। সম্পূর্ণ নির্বিকারী, তাহলে বিকার কিভাবে হবে? তারপর সত্যযুগে এত মানুষ হবে, সেটা কিভাবে হতে পারে? ওখানে এত মানুষ থরিই হয়। ভারত ছাড়া আর কোনো খণ্ড হয় না। ওরা বলে, আমরা মানি না, দুনিয়া তো সদা ভরা থাকে না। কিছুই বোঝে না। বাবা বোঝায়, ভারত গোল্ডেন এজড ছিল, এখন তো আয়রন এজড, পাথর বুদ্ধি হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা ড্রামাকে বুঝে গেছো। গান্ধী ও অন্যান্যরাও রামরাজ্য চাইতো, কিন্তু দেখায় যে মহাভারতের লড়াই লেগেছিল, ব্যাস তারপর খেলা শেষ। তারপর কি হয়েছে কিছুই দেখায়নি। বাবা বসে এগুলো সব বোঝায়। এটা তো একদম সোজা, শিব জয়ন্তী পালন করে তো অবশ্যই শিব বাবা আসে। ও হলো হেভেনলি গডফাদার, অবশ্যই হেভেনের গেট খুলবে, অবশ্যই হেভেনের গেট খুলতে আসবে। আসবেই তখন যখন হেল হবে। হেভেনের দ্বার খুলে হেলকে বন্ধ করে দেবে। হেভেনের দ্বার খুলবে তো অবশ্যই সবাই হেভেনেই আসবে। এই কথা কোনো ডিফিকাল্ট না। মহিমা শুধু এক বাবার, শিব বাবার একটাই ভাট্টি আছে, ও হলো বেহাদের বাবা। বেহাদের বাবার দ্বারা ভারত স্বর্গের সুখ পায়। বেহাদের বাবা স্বর্গ স্থাপন করে তো অবশ্যই বেহাদের সুখ ছিল। তারপর আমরা হেলে পড়ে গেছি, এটা কেউ জানে না। বাবা বোঝায়, তোমরাই ছিলে, আবার তোমরাই পেয়েছো। দেবতাদেরই 84 জন্ম নিতে হয়, এখন এসে পতিত হয়েছ, তোমাদেরই আবার পাবন হতে হবে।
বাবারও জন্ম হয় তো রাবণেরও জন্ম হয়, এটা কেউ জানে না। কাউকে জিজ্ঞাসা করো রাবণকে কবে থেকে জ্বালাও, বলবে এটা তো অনাদি চলে আসছে। এই সব রহস্য বাবা বোঝায়। সুখ শান্তি পবিত্রতা মানুষ থেকে মানুষ পেতে পারে না। শুধু একজনই থোড়ি শান্তি পেয়েছিল, এটা মিথ্যা বলে। এটা মিথ্যা বলে যে ওনার থেকে আমি শান্তি পেয়েছি। আরে শান্তি তো পাওয়া যায় শান্তিধামে। এখানে তো একজন শান্তি পাবে তো অন্যজন অশান্ত করবে, তো শান্তিতে থাকতে পারবে না। সুখ শান্তি পবিত্রতা সব জিনিসের ব্যাপারই এক শিববাবাই হয়। ওনার সাথে এসে কেউ ব্যবসা করুক, ওনাকে বলাই হয় সওদাগর। পবিত্রতা সুখ শান্তি সম্পত্তি সব কিছু ওনার কাছে আছে। অপ্রাপ্ত কোনো বস্তু নেই। স্বর্গের রাজ্য তোমরা পাও। বাবা তো দিতে এসেছে, নেওয়ার লোকেরা নিতে নিতে ক্লান্ত হয়ে যায়। আমি আসি দেওয়ার জন্য। এখন তোমরা নিতে ঠান্ডা হয়ে যাও কেন? বাচ্চারা বলে, বাবা মায়ার তুফান আসে। হ্যাঁ, পদও অনেক উঁচু পেতে হবে, স্বর্গের মালিক হও। এটা কম কথা নাকি? তো পরিশ্রম করতে হবে, শ্রীমতে চলতে থাকো, দান করতে থাকো। পবিত্র হতে হবে তো 5 বিকারের দান অবশ্যই দিতে হবে। পরিশ্রম করতে হবে, বাবাকে ইয়াদ করতে হবে, তখনই জং বেরোবে। মুখ্য হলো ইয়াদ। প্রতিজ্ঞা করো যে বাবা আমরা বিকারে কখনো যাব না, কারুর উপর ক্রোধ করব না, কিন্তু ইয়াদে অবশ্যই থাকতে হবে, না হলে এত পাপ কিভাবে বিনাশ হবে? বাকি নলেজ তো খুব সোজা। 84 জন্মের চক্র কিভাবে লাগিয়েছি এটা যে কাউকে তোমরা বোঝাতে পারো। বাকি ইয়াদের যাত্রাতেই পরিশ্রম করতে হয়। ভারতের প্রাচীন যোগ অনেক নামকরা। কি জ্ঞান দেয়? মনমনা ভব, অর্থাৎ মা মে কম ইয়াদ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা গাইতেও যে আপনি যখন আসবেন তখন অন্যান্য সঙ্গ ছেড়ে এক আপনারই সঙ্গে থাকব। প্রতিজ্ঞা করেছ তো ভুলে কেন যাও? তোমরা তো কর্মযোগী। ধান্দা করতে বুদ্ধিযোগ বাবার সাথে লাগাতে হবে। মাসুক বাবা নিজে বলে, তোমরা আশিকরা আধা কল্প ইয়াদ করেছ, তখন আমি এসেছি। আমাকে ইয়াদ করো। এই ইয়াদই একটু পরে পরে ভুলে যাও, এতেই পরিশ্রম করতে হয়। কর্মাতীত অবস্থা হয়ে যাবে তো এই শরীরও ছাড়তে হবে। যখন রাজধানী স্থাপন হয়ে যাবে তখন তুমি কর্মাতীত অবস্থাকে পাবে। এখন তো সবাই পুরুষার্থী। সব থেকে বেশি মাম্মা বাবা ইয়াদ করে। সূক্ষ্মবতনেও এটা দেখা যায়। বাবা বোঝায় আমি যার মধ্যে প্রবেশ করি ওটা অনেক জন্মের শেষ জন্ম। ও তো পুরুষার্থ করছে। কর্মাতীত অবস্থায় এখনও কেউ পৌঁছাতে পারেনি। কর্মাতীত অবস্থা এসে যাবে তো এই শরীরে থাকতে পারবে না। বাবা তো খুব ভালোভাবে বোঝায়। এখন বোঝার লোকেদের বুদ্ধির ওপর সব কিছু হয়। ওনার কাছেই জ্ঞানের সারা অক্ষর আছে। ওই জাদুঘর হয়। আর কারুর থেকে সুখ শান্তি পবিত্রতার বর্ষা পাওয়া যাবে না। বাবা খুব ভালো করে বোঝায়। বাচ্চাদের ধারণ করতে আর ধারণ করাতে হবে। যত ধারণ করবে তত বর্ষা পাবে। দিন প্রতিদিন অনেক জিনিস পাবে। লক্ষ্মীনারায়ণকে দেখো কত মিষ্টি হয়, ওনাদের মতো মিষ্টি হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, বাবার দ্বারা যে সুখ শান্তি পবিত্রতা পাও সেটা সবাইকে দিতে হবে। প্রথমে বিকারদের দান দিয়ে পবিত্র হতে হবে, তারপর অবিনাশী জ্ঞান ধনের দান করতে হবে। 2, দেবতাদের মতো মিষ্টি হতে হবে। যেটা বাপদাদার কাছে প্রতিজ্ঞা করেছ তাকে সদা মনে রাখতে হবে, আর বাবার ইয়াদে থেকে বিকর্ম বিনাশ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, নিমিত্তপনের স্মৃতি দ্বারা নিজের প্রত্যেক সংকল্পের প্রতি অ্যাটেনশন রাখা বাচ্চারা নিবারণ স্বরূপ ভব। নিমিত্ত হওয়া আত্মাদের ওপর সবার নজর থাকে। এই জন্য নিমিত্ত হওয়াদের বিশেষ নিজের সব সংকল্পের ওপর অ্যাটেনশন রাখতে হবে। যদি নিমিত্ত হওয়া বাচ্চারা কোনো কারণ শোনায় তো তাকে ফলো করা বাচ্চারাও অনেক কারণ শুনিয়ে দেবে। যদি নিমিত্ত হওয়াদের মধ্যে কোনো কমি থাকে ওটা লোকানো থাকে না।
এই জন্য বিশেষ নিজের সংকল্প বাকি কর্মের ওপর অ্যাটেনশন দিয়ে নিবারণ স্বরূপ হও। আজকের স্লোগান, জ্ঞানী তু আত্মা ও হয় যার মধ্যে নিজের গুণ বা বিশেষতারও অভিমান হয় না। ওম শান্তি।